বিসমিল্লাহির রহমানির রাহিম। একটা কথা প্রচলিত আছে, কেঁচো খুঁজতে গিয়ে সাপ বেরিয়ে আসলো। ঠিক তেমনি বাংলাদেশ আওয়ামী লীগ, সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা ভোট কেন্দ্রে গিয়েছে এবং যারা নৌকার সমর্থক ছিল, তারা সবাই বিএনপিকে ভোট দিয়েছে। এর কারণ হলো যে তাদের মাথার মধ্যে একটা বোঝা ছিল যে যেভাবে হোক ইউনূসকে হটাতে হবে এবং এনসিপি এবং জামাতকে দূরে রাখতে হলে একটি উপায় আছে, যে বিএনপিকে ভোট দেওয়া। বিএনপিকে ভোট দেওয়া মানে, যেহেতু নির্বাচনের পূর্বে বিবিসির এক বাংলার সাক্ষাৎকারে তারেক রহমান বলেছিল, কাদের কল্লোলের সাথে যে সাক্ষাৎকারটি হয়েছিল, তিনি বলেছিল যে বিএনপি কোনো রাজনৈতিক দলকে নিষেধাজ্ঞা দেওয়া, এটা বিএনপি পছন্দ করে না। বিএনপি কোনো দলকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করতে চায় না। এতেই বাংলাদেশ আওয়ামী লীগের সারা দেশের নেতাকর্মীদের একটা মেসেজ গিয়েছিল, কমপক্ষে আমাদের নিষেধাজ্ঞা উঠে যাবে। কিন্তু আমরা কি দেখলাম, বিএনপি ক্ষমতায় আসার পর আওয়ামী লীগকে সংসদে আইন করে নিষেধাজ্ঞা দিল। কিন্তু তাতে কি হলো, সারা বাংলাদেশে আওয়ামী লীগের জনপ্রিয়তা, আমার নিজের দেখা, যেহেতু সারা বাংলাদেশে আমরা ঘুরছি, 1949 সালে আওয়ামী লীগ জন্ম হওয়ার পর, এমনকি স্বাধীনতার পূর্বেও আওয়ামী লীগের যেই জনপ্রিয়তা বঙ্গবন্ধুর ছিল, এর থেকে বেশি জনপ্রিয়তা এখন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হয়েছে। কারণ সারা দেশে এতই উন্নয়ন করেছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, মানুষ এখন যেখানেই যাই সেখানেই মানুষ একটাই কথা বলে, আগেই ভালো ছিলাম, শেখ হাসিনা শেখের বেটি ছাড়া দেশকে কেউ চালাতে পারবে না। সারা দেশে আওয়ামী বিরোধীরা, স্বাধীনতার পক্ষের শক্তিরা বলছে যে শেখ হাসিনা দেশটা বিক্রি করে দিয়েছে, হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে গেছে। কিন্তু এতেই প্রমাণিত হয় যে বাংলাদেশ ব্যাংকের হিসাবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা 17 বছর এত উন্নয়ন করার পর তিনি যাওয়ার সময় 2 লক্ষ কোটি টাকা ঋণ ছিল বাংলাদেশের। কিন্তু এখন এই 20-22 মাসে বাংলাদেশের কোনো উন্নয়ন কাজ হয় নাই। আপনারা দেখেছেন 20-22 মাসে কোনো উন্নয়ন কাজ বাংলাদেশে একটি উন্নয়ন কাজ হয় নাই। কিন্তু এখন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা 2 লক্ষ কোটি টাকা ঋণ করে গেছিল, এখন বাংলাদেশের ঋণ হলো 30 লক্ষ কোটি টাকা। এই টাকা গেল কোথায়? তাই বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী ভাই বোনদের যারা আমার কথা শুনছেন, আমাদের রাজপথে নামতে হবে না ইনশাল্লাহ। সেদিন আর বেশি, আমি আরও 1 বছর পূর্বে বলেছিলাম যে আমাদের রাজপথে নামতে হবে না। এমন অবস্থা সৃষ্টি হবে যে বাংলাদেশের আপামর জনগণই একসময় রাজপথে নামবে, বিদ্যুতের দাবিতে, সারের দাবিতে, তেলের দাবিতে, খাদ্যদ্রব্যের সংকটের কারণে, শ্রমিক অসন্তোষের কারণে, এবং শেষ পর্যন্ত বাংলাদেশ সরকারের সরকারি কর্মচারীরা যাদেরকে ইউনূস বলে গিয়েছিল তাদের 200% বেতন বাড়ানো হবে। 200% মানে যাদের 20,000 টাকা বেতন, 100%, যাদের 20,000 টাকা বেতন তাদের বেতন 40,000 হবে, যাদের 50,000 বেতন তাদের 1 লাখ হবে। এই দাবি, এই যদি বেতন বাড়ানো হয় তা তো কোনোভাবেই তারেক রহমানের পক্ষে সম্ভব না। আর যদি এই বেতন বাড়ানো হয় তাহলে এই সরকার 1 বছরও টিকতে পারবে না, এই সরকার নিশ্চয়। আরেকটি কথা আমি বলবো, বাংলাদেশ আওয়ামী লীগের এখন সারা বাংলাদেশে একটি কথা খুব সবার মুখে মুখে শুনছি এবং ফেসবুকে দেখছি, দেশে থেকে এবং বিদেশে থেকে কিছু লোক, তাদেরকে আমরা অতীতে দেখিও নাই, রাজপথের আন্দোলন সংগ্রাম থাক দূরের কথা, তাদেরকে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রমে দেখি নাই, কিন্তু তারা বিভিন্নভাবে শেখ হাসিনা সংগ্রাম পরিষদ, শেখ হাসিনা মুক্তি পরিষদ, এভাবে বিভিন্ন নামে আওয়ামী লীগের নামে দোকান খুলে বসেছে। তারা বাংলাদেশে বিভিন্ন থানা, উপজেলায়, ওয়ার্ডে তারা কমিটি দিচ্ছে এবং এমনও শুনছি অনেকে টাকা দিচ্ছে, তারা ফর্ম দিচ্ছে, ফর্ম টাকা দিয়ে 1,000 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করছে। এভাবেই বাংলাদেশ আওয়ামী লীগ, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যেহেতু প্রতিদিন
নেতাকর্মীদের সাথে কথা বলছে, এমন কোনো নির্দেশ তিনি দেন নাই। বাংলাদেশ আওয়ামী লীগের এইসব দোকান খুলে তারা চাঁদাবাজি করে দলের জন্য কাজ করছে। শেখ হাসিনা সংগ্রাম পরিষদ বলুন, শেখ হাসিনা মুক্তি পরিষদ বলুন, এমন কোনো নামই হয় নাই। তাই এর থেকে বিরত থাকার জন্য, এবং যদি কেউ করতে চায়, দল করতে চায় বাংলাদেশ আওয়ামী লীগের, যেসব আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, এভাবে অনেক নিবন্ধিত সংগঠন আছে, সেগুলো করতে পারে। কিন্তু যারা দোকান খুলে বসছে তাদেরকে সতর্ক করছি, তারা যেন এই সরলতার সুযোগে মানুষকে এ ধরনের না করে। আর আরেকটি কথা, আন্দোলন আমি আগেও বলছি, এখনও বলছি, কুকুরের কামড়াকামড়ি তারাই শেষ হয়ে যাবে। আমাদের রাজপথে নামতে হবে না, এমন সৃষ্টি। আপনারা দেখেছেন চট্টগ্রাম সিটি কিছুদিন আগে সিটি কলেজ থেকে শিবির ছাত্রদল হয়ে এরপরে সারা বাংলাদেশে ঈশ্বরদী বিভিন্ন জায়গায় এটা ছড়িয়ে পড়েছিল। গতকাল রাত্রে আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলে ছাত্রদল শিবির মুখামুখি হয়েছিল, এবং তিতুমির কলেজও ছাত্রদল শিবির এভাবে যে কোনো সময় বাংলাদেশে একটা অগ্নি বিস্ফোরণ হবে তাতে। আর আরেকটি কথা, যে ভারতে এদিকে বিজেপি সরকার আসাতে পশ্চিমবঙ্গে বাংলাদেশ এক বিরাট মহাসংকটে পড়ে গেছে। আপনারা গতকাল দেখেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছে যে তিনি চীনে যাচ্ছেন কিছুদিনের মধ্যে। তাকে সাংবাদিক প্রশ্ন করেছিল তিস্তা চুক্তি কি হবে, তিনি বলেছেন অবশ্যই চীনে যাব, তিস্তা চুক্তি হয়। যদি তিস্তা চুক্তি হয় তাহলে ভারত বাংলাদেশকে একটা মরণ কামড় দিবে, সরকারকে মরণ কামড় দিবে। এবং সামনে ডিসেম্বরে গঙ্গা চুক্তি হওয়ার কথা, এটাও তখন আর হবে না। তখন তিস্তা চুক্তি তো হবে না, গঙ্গা চুক্তি এই যদি না হয় তাহলে বাংলাদেশে মহা সংকটে পড়বে। আরেকটি কথা, শেষ কথা বলে যাচ্ছি, বিশ্ব খাদ্য সংস্থার জরিপে সারা পৃথিবীর মধ্যে যে 10টি দেশ সবচেয়ে খারাপ অবস্থা, ক্ষুধা দারিদ্র্যপীড়িত হতে যাচ্ছে এই কয়েক মাসের মধ্যে খাদ্য সংকটে, সেই 10টি দেশের নাম বাংলাদেশ। যেখানে বাংলাদেশ খাদ্য উদ্বৃত্ত ছিল। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এই 2 বছর আগে যাওয়ার পরও এই 2 বছরে এখনও গোডাউনের মধ্যে যেসব চাল দেওয়া, টিসিউতে চাল দেওয়া হচ্ছে গরিবদের কাছে, ওই চালের বস্তা এখনও শেখ হাসিনার নাম। তিনি কীভাবে খাদ্য সংগ্রহ করে রেখেছিলেন। তাই এই অভাব অনটন, দুর্ভিক্ষ, ক্ষুধা পীড়িত এমন একটা অবস্থা সৃষ্টি হচ্ছে দেশে, তাহলে বাংলাদেশের মানুষ রাজপথে উত্তাল তরঙ্গের মতো ঝাঁপিয়ে পড়বে। এই সরকার, একটিমাত্র উপায় আছে এই সরকার বাঁচার, সেটা হলো বাংলাদেশ আওয়ামী লীগকে যদি নিষেধাজ্ঞা তুলে দেয়, তাহলে এনসিপি জামাতকে বাংলাদেশ আওয়ামী লীগ রাজপথে মোকাবিলা করবে। আর আওয়ামী লীগ চাইবে যে 5 বছর যেভাবে হোক বিএনপি ক্ষমতায় থাকুক। যদি ঠিকমতো সরকার চালাতে না পারে তাহলে 5 বছর পরে তত্ত্বাবধায়ক সরকার অধীনে যে নির্বাচন হবে ওই নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হবে এবং বিএনপি বিরোধী দলে থাকবে। আর যদি আওয়ামী লীগের নিষেধাজ্ঞা না তোলা হয় তাহলে আমি আগে বলছি, এখনও বলছি যে এই সরকার 2 বছরও টিকতে পারবে না। কারণ আপনারা জানেন ডিপ স্টেট, আমেরিকার ডিপ স্টেট শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করেছে। সেই ডিপ স্টেটের যে ক্রিয়ানক ডক্টর ইউনূস কিন্তু এখনও বাংলাদেশে আছে, খলিলুর রহমান কিন্তু এখনও আছে পররাষ্ট্রমন্ত্রী হিসাবে, জামাত এনসিপি আছে, এবং বাংলাদেশের কিছু কুলাঙ্গার বুদ্ধিজীবী, কিছু হলুদ সাংবাদিক যারা ডিপ স্টেট থেকে টাকা পাচ্ছে তারাও আছে। তাই তারাও একটা, যেহেতু এখন আওয়ামী লীগ নিষেধাজ্ঞা আছে, এখন এমন একটি চক্রান্ত চলছে বিএনপিকে ডিপ স্টেটের মাধ্যমে ক্ষমতাচ্যুত করে আবার ইউনূসকে প্রেসিডেন্ট করে জামাত এনসিপিকে ক্ষমতায় এনে একটি সরকার পরিচালনা করা, সেভাবে করছে বিএনপি, সেই খাদে পাড়া দিচ্ছে। তাই বিএনপিকে এখনও বলছি, বিএনপি বাংলাদেশ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে দিলে বিএনপি 5 বছর নিশ্চিন্তায় দেশ পরিচালনা করতে পারবে। বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী ভাই বোন যারা শুনছেন তাদেরকে বলছি, সবাই ঐক্যবদ্ধ থাকুন। ভাই লীগ পরিবারতন্ত্র, এমপির ছেলে এমপি হবে, এবং দেখা যায় সারা বাংলাদেশে মন্ত্রী হয়েছে, এমপি হয়েছে, দলের সভাপতি, সাধারণ সম্পাদক হয়েছে, তাদের 3 পুরুষ 4 পুরুষ বসে বসে গেলেও তাদের শেষ হবে না। কারণ তারা পরিবারতন্ত্র এমনই করেছে, সংগঠনের প্রতিটি স্তরে তাদের লোক, এবং
তারা যে এমপি মন্ত্রীরা ছিল তাদের যেই হাজার হাজার কোটি টাকা শত শত কোটি টাকা যারা চুরি করেছে, তাদের ছেলে মেয়ে আত্মীয় স্বজনকে হৃষ্টপুষ্ট করেছে, তারা তিন পুরুষ বসে খেলেও শেষ হবো না। এমনকি মন্ত্রী এমপিদের দাদার বাসার যে কাজের ছেলে মেয়ে আছিল তারাও শত কোটি টাকার মালিক হয়েছে। তাই বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী ভাই বোন যারা শুনছেন, সবাইকে ঐক্যবদ্ধ থাকুন। পৃথিবীর কোনো শক্তি আমাদেরকে দমিয়ে রাখতে পারবে না। বাই লীগ নিপাত যাক, আওয়ামী লীগ মুক্তি পাক, পরিবারতন্ত্র নিপাত যাক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।